আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের থার্ড ইয়ারের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর একটা টপিকটা হচ্ছে ইনটেক ওয়ার্ক। ঠিক আছে, তো ইনটেক অ্যান্ড কনভিনিয়েন্স। ঠিক আছে, তো প্রথমে আমরা জেনে নেব হোয়াট ইজ ইনটেক। ইনটেক মিনস দ্য অ্যারো in the method of collecting water from the surface sources for water supply scheme is termed as intake। তার মানে হচ্ছে যে যে ওয়াটার সাপ্লাই স্কিম থাকে সেই স্কিমে যে আমাদের ওয়াটার কালেক্ট করতে হয়, সেই ওয়াটার কালেক্ট করার সারফেস ওয়াটারটা কালেক্ট করার যে মেথডটা সেটাই হচ্ছে আমাদের ইনটেক। ঠিক আছে, এরপর আসছি দ্য ফলোইং মেথডস শুড বি কনসিডার হোয়াইল সিলেক্টিং দ্য সাইট ফর ইনটেক ওয়ার্ক। আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হয় যখন আমরা ইনটেক ওয়ার্কসের জন্য সাইট সিলেকশন করি। ঠিক আছে, যেমন ধরো ফার্স্ট পয়েন্টে কি আছে না, ফার্স্ট পয়েন্টে আছে যে the intake point should satisfy the condition for availability of water throughout the year। ঠিক আছে, তার মানে হচ্ছে যে যে সাইটটা আমরা ইনটেক ওয়ার্কসের জন্য সিলেকশন করব সেই সাইটটাতে জলটা যেন আমরা সারা বছরের জন্য অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, তো এরপর আসি 2 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য ওয়াটার অ্যাট দ্য সাইট শুড বি মোর অর লেস ক্লিয়ার সো দ্যাট এক্সেসিভ ট্রিটমেন্ট ইজ অ্যাভয়েডেড। মানে আমরা সাইটটা যেখানে সিলেকশন করব সেই সাইট থেকে যে জলটা আমরা পাবো সেই জলটার জন্য যেন আমাদেরকে বেশি ট্রিটমেন্ট যেন করতে না হয়। তার কারণ হচ্ছে যদি আমাদের বেশি ট্রিটমেন্ট করতে হয় তাহলে আমাদের কি হবে না, সেই ট্রিটমেন্টের জন্য আমাদেরকে খরচা বাড়বে, কস্ট বাড়বে। ঠিক আছে, তো সেই জন্য যে সাইটটা আমরা সিলেকশন করব সেই সাইটটা যেন আমাদের ওয়াটারটা যে সাইটটা থেকে ওয়াটারটা পাবো সেই ওয়াটারটার জন্য যেন ট্রিটমেন্ট আমাদেরকে বেশি করতে না হয়। ঠিক আছে, এরপর 3 নম্বর পয়েন্টে আসি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য ইনটেক সাইট শুড বি ইজিলি অ্যাক্সেসেবল। যে সাইটটা আমরা সিলেক্ট করব সেই সাইটটা যেন আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, মানে ইজিলি যেতে পারি, ইজিলি আমরা কোনো কিছু জিনিস অপারেশন মানে সাকসেসফুল করতে পারি। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আসছে দ্য সাইট শুড নট বি অন দ্য কার্ভ অফ দ্য রিভার। সাইটটা যেন রিভারের কার্ভে যেন না হয়। 5 নম্বর পয়েন্ট আছে দ্য সাইট শুড নট বি সিলেক্টেড অ্যাট দ্য জোন অফ হেভি কারেন্ট which may damage the structure of intake work। মানে যেখানে আমাদের হেভি কারেন্ট আছে রিভারের, সেই হেভি কারেন্টের জায়গায় যেন আমি সাইটটা সিলেকশন না করি। তার কারণ হেভি কারেন্টের জন্য যদি থেকে থাকে তাহলে আমাদের যে স্ট্রাকচারটা ইনটেক ওয়ার্কসের জন্য করছি সেই স্ট্রাকচারটাকে ড্যামেজ করতে পারে হেভি কারেন্টটা রিভারের। নেক্সট আসছি 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে সাইট শুড বি সিলেক্টেড অ্যাজ নিয়ার অ্যাজ পসিবল টু দ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট সো টু রিডিউস দ্য কনভিনিয়েন্স কস্ট। মানে সাইটটা আমরা সেসব জায়গাতে সিলেক্ট করব যেখান থেকে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের ডিস্টেন্সটা কম হয়ে থাকে। তাহলে কি হবে না, তাহলে আমাদের জলটা বয়ে নিয়ে যাওয়ার জন্য ট্রিটমেন্ট প্ল্যান্ট পর্যন্ত সেই কনভিনিয়েন্স কস্টটা আমাদের কমবে। ঠিক আছে, নেক্সট আসি আমাদের টাইপস অফ ইনটেক ওয়ার্ক। টাইপস অফ ইনটেক ওয়ার্কসে কি কি আছে, বিভিন্ন ধরনের টাইপস অফ ইনটেক ওয়ার্ক আছে, যেমন রিভার ইনটেক, লেক ইনটেক, রিজার্ভার ইনটেক এবং ক্যানাল ইনটেক। ঠিক আছে, নেক্সট যেটা আমরা আসবো যে কি বলেছে এখানে টাইপস অফ ইনটেক সোর্স। ঠিক আছে, তাহলে এখানে রিভার ইনটেক, লেক ইনটেক, রিজার্ভার ইনটেক এবং ক্যানাল ইনটেক। তো প্রথমে আমরা 1 বাই 1 করে আমরা রিভার ইনটেক, লেক ইনটেক, রিজার্ভার ইনটেক এবং ক্যানাল ইনটেক সম্পর্কে আলোচনা করব। তো চলে এসো দেখি এখানে রিভার ইনটেক সম্পর্কে। রিভার ইনটেক কি আছে, রিভার ইনটেকটা হচ্ছে তোমার ইট মে বি সার্কুলার অর রেক্টেঙ্গুলার, একটা সাম পয়েল থাকবে, সেটা মেজনের ওয়ার্ক দিয়ে তৈরি হবে। ঠিক আছে, এবং সেটা রিভারের যে ব্যাংক আছে সেই রিভার ব্যাংকে এমনভাবেই কনস্ট্রাক্ট করা হবে যাতে জলটা ইজিলি ফ্লো করতে পারে, এবং সেটা এইচএফএল হতে পারে, এলডব্লিউএল হতে পারে। ঠিক আছে, না হাইলি ফ্লাড লেভেল, ওয়াটার লেভেলে। ঠিক আছে, এরপর ওয়াটার যে সাম্পলে ঢুকছে, ঠিক আছে, পাইপ দিয়ে কি হয় না, ওয়াটারগুলো এই সাম্পওয়েলের পাইপ দিয়ে ঢোকে। ঠিক আছে, আর এখানে ডিফারেন্ট লেভেলসে আমাদের স্ক্রিন, দেখো এখানে স্ক্রিন আমাদের ইনস্টল করা থাকে। ঠিক আছে, স্ক্রিনগুলো কি জন্য ইনস্টল করা থাকে
না সাসপেন্ডেড ম্যাটারগুলোকে এলিমিনেট করার জন্য, ঠিক আছে। এখানে একটা স্ট্রেনার থাকে, ঠিক আছে। এরপর এই যে পাইপটা আমার পাম্পিং ইউনিটের সঙ্গে যুক্ত করা থাকে। এরপর কি হয়, সেই পাম্পিং ইউনিট থেকে আমাদের ওয়াটারটা ডিরেক্টলি ট্রিটমেন্ট প্ল্যান্টে চলে যায়, ঠিক আছে। এরপর আমরা চলে আসবো, এটাকে দেখতে পাচ্ছ এখানে, এটা সাম্প অয়েল, এটা আমাদের স্ক্রিনস, এটা স্ট্রেনার, ঠিক আছে, আমাদের পাম্পিং ইউনিট, এটা ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে জলটা যাচ্ছে। এবার চলে আসবো আমরা লেক ইনটেক। লেক ইনটেক কি, এটা একটা রেক্টেঙ্গুলার চেম্বার। এটা কোথায় করা হয় না বেড অফ দ্য লেকে, ঠিক আছে। সেখানে কথা করবো না যেখানে আমাদের ওয়াটারটা আমাদের থ্রু আউট দ্য ইয়ার অ্যাভেলেবেল থাকবে। এই যে টপটা বলছো না, এই টপটা, এই চেম্বারের টপটাতে আমার সেভারেল হোলস থাকে, ঠিক আছে, হোল থাকে। সেই হোলটা দিয়ে গ্রেটিং করা থাকে সেই হোলের উপর, ঠিক আছে। এখানে কি জন্য করা হয় গ্রেটিংটা, না এই যে বিভিন্ন ধরনের যে আমাদের উইডস বা ডাবরিজ, অ্যাকোয়াটিক লাইফস, এগুলোকে যেন না ঢুকতে পারে, ঠিক আছে। তারপর এখান থেকে আমাদের একটা স্ক্রিন আছে, এখান থেকে জলটা আমার বেরোলো, জলটা বেরিয়ে আমাদের কি হলো না ডাইরেক্টলি পাম্পিং ইউনিটে গেল, পাম্পিং ইউনিট থেকে ডাইরেক্টলি ট্রিটমেন্ট প্ল্যান্টে চলে গেল, ঠিক আছে। নেক্সট পয়েন্টে আসবো আমরা রিজার্ভার ইনটেক। রিজার্ভার ইনটেক কি আছে না, এটা এটা আমাদের ইনটেক যেখানে আমাদের ইনল্যান্ড রিভার বিকামস অনলি নিয়ারলি সোর্স অফ ওয়াটার ইন টাউন, মানে যে টাউনে আমাদের জলটা দরকার সেই টাউনের নিয়ার বাই কোনো পজিশনে আমাকে এইটা কনস্ট্রাক্ট করতে হবে। এটা রিভারের করা হয়, তো এখানে ওয়ার বা লো ড্যাম কনস্ট্রাক্ট করা হয়, ঠিক আছে। এটা ড্যামটা আমাদের আর্থেনও হতে পারে বা গ্র্যাভিটি ড্যামও হতে পারে। আর ইনটেক ওয়েল যেটা, সেই ইনটেকটা ওয়েলটা আমাদের ড্যাম্পের বডিতে করা হয়, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনস আছে, এখানে আমাদের HFL, এটা আমাদের LFL, ঠিক আছে। এগুলো আমাদের স্ক্রিনস, এটা হচ্ছে আমাদের আউটলেট ভালভ, এখানে প্যাসেজ যাওয়ার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে রিজার্ভার ইনটেক আমাদের টোটালটা, পাম্প হাউস, এখান থেকে জলটা নিয়ে পরে আমাদের ড্যাম্পের বডি দিয়ে আমাদের পাইপটা দিয়ে আমাদের পাম্প হাউস আছে, পাম্প হাউস থেকে এই যে জলটা বেরোচ্ছে দেখতে পাচ্ছ, এটা ডাইরেক্টলি ট্রিটমেন্ট প্ল্যান্টে চলে যাচ্ছে, ঠিক আছে। এখানে এখানে এগুলো আমাদের ভার্টিক্যাল পাইপস, এগুলো ভার্টিক্যাল পাইপসগুলো আমাদের সঙ্গে স্ক্রিন যোগ করা থাকে। স্ক্রিন কি জন্য যোগ করা হয় সেটা তো ভালো করে জানো তোমরা, ঠিক আছে। নেক্সট পয়েন্ট যেটা আমাদের আছে, নেক্সট পয়েন্ট আমরা আসি, সেটা হচ্ছে যে ক্যানাল ইনটেক। ক্যানাল ইনটেক কি করা হয়, ক্যানাল ইনটেককেও সেম, ক্যানাল ইনটেক হচ্ছে তোমার যে টাউনের জন্য, এটাও একটা টাউনের জন্য আর কি সোর্স অফ ওয়াটার বলতে পারো, ঠিক আছে। রিভার ব্যাঙ্কে এটাও তৈরি করা হয়। এটা মেবি স্ট্রাকচারটা মেবি রেক্টেঙ্গুলার অর সার্কুলার হতে পারে। একটা ইনলেট পাইপ এই চেম্বারের মধ্যে দিয়ে ঢোকানো থাকে, যে ইনলেট পাইপটা দিয়ে জলটা বেরোয়, ঠিক আছে। এটা আমাদের FSL, পুলিশ সাপ্লাই লেবার, এটা আমাদের LWL। আচ্ছা, এর উপর পোর্শনে আমাদের একটা ম্যানুয়াল থাকে, ম্যানুয়াল ফর ইন্সপেকশন পারপাসেস। এখানে আমাদের এখানে একটা ওপেনিং থাকে, যেটার সঙ্গে স্ক্রিন যোগ করা থাকে, ঠিক আছে। এটা আমাদের ক্যানাল ব্যাংক। এখান থেকে জলটা পাম্প হাউস আছে, পাম্প হাউস থেকে জলটা বেরিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্টে চলে যায়, ঠিক আছে। এটা হলো আমাদের যে চারটে ইনটেক, সেই চারটে ইনটেকের ডেসক্রিপশন, ঠিক আছে। এটার যে টোটাল যে আমাদের থিওরি, সেই থিওরি নোট PDFটা আমি তোমাদের গ্রুপে পোস্ট করে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এরপর আমরা যে এই যে আমরা যে ওয়াটারটা যে কনভে করছি, যে ওয়াটারটা আমরা ডিস্ট্রিবিউশন হচ্ছে বা ওয়াটারের যে সাপ্লাই হচ্ছে, তা সেই জন্য আমাদের বিভিন্ন ধরনের পাইপস আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। তো সেই দেখো এখানে আমাদের দেখো পাইপস ফর কনভিয়েন্স, এখানে বিভিন্ন ধরনের যে সাপ্লাই যে পাইপসগুলো ইউজ করে থাকি, সেটা কি পাইপস ইউজ করে থাকি না, অ্যাসবেস্টস সিমেন্ট পাইপ, 2 হচ্ছে কাস্ট আয়রন পাইপ, 3 হচ্ছে সিমেন্ট কংক্রিট পাইপ, 4 হচ্ছে গ্যালভানাইজড আয়রন পাইপ, 5 হচ্ছে লেড পাইপ, 6 হচ্ছে স্টিল পাইপ, 7 হচ্ছে রট আয়রন পাইপ, 8 হচ্ছে কোপার পাইপ, 9 হচ্ছে প্লাস্টিক পাইপ। তো আমরা এই পাইপগুলো সম্পর্কে আমরা আমাদের যে নেক্সট ক্লাসে পাইপগুলো সম্পর্কে ডিটেলিং সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। আজকের ক্লাসে এতটাই, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।